সো হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে একটাই। আমি ইদানিং ফেসবুকে অনেক ভিডিও দেখছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি এবং তার অনেক ছবিতে দেখছি অনেক বিশৃঙ্খলা কাজ করা হয়েছে। সেটা কিন্তু একদমই ঠিক হয়নি। সেটা কিন্তু আসলে একদমই ঠিক হয়নি। তো আমরা সাধারণ নাগরিকরা কি চাই? আমরা নাগরিকরা চাই যাতে দেশটা স্বাধীনভাবে চলতে পারে। সো গাইস, আপনারা কিন্তু সবাই জানেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের জন্য কিন্তু অনেক কিছু করছেন। শেষ পর্যন্ত নিজের জীবনটা পর্যন্ত তিনি দিচ্ছেন, সেটা আমরা সবাই জানি, সবাই পড়ছি কম বেশি। সো এটি কিন্তু একদমই ঠিক হয়নি, তার ছবি ভাঙচুর করা এবং মূর্তি ভাঙচুর করা। সো জনগণের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, আমরা স্বাধীন দেশে থাকতে চাই এবং স্বাধীনভাবে চলতে চাই। এবং গ্যাস, আরেকটি কথা হচ্ছে, আমার বাবা যদি কোনো খারাপ কাজ করে তাহলে কিন্তু সবাই তাকে খারাপ বলবে। আমি নিজে যদি ভালোভাবে চলাফেরা করি তাহলে কিন্তু মানুষ কখনই আমারে খারাপ বলবে না। সো আমার এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুরের মেয়ে শেখ হাসিনা হয়তো দেশের অনেক ক্ষতি করছে, অনেক কিছু করছে, অনেক জনগণের উপর জুলুম করছে, এটা ঠিক। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেখ হাসিনার পিতা বলে তার ছবি ভাঙচুর করা বা তার উপর বিশৃঙ্খলা আচরণ করা, এটা কিন্তু ঠিক হয়নি। সো সাধারণ জনগণের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, আমরা যেহেতু এই দেশের স্বাধীন নাগরিক, সেহেতু আমাদের ভালো মন্দটা বোঝাটা খুবই উচিত। সো আপনারা হয়তো বুঝতে পারতেছেন আমি কি বলতে চাইতেছি। আমার বয়সটা কিন্তু বেশি না, তবুও আমার মাথায় যতটুকু আমি বিবেক করতে পারছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করছি। এবং সব থেকে বড় কথা হচ্ছে, পৃথিবীর সব থেকে বড় আদালত হচ্ছে মানুষের বিবেক। এবং আমাদের বিবেককে যদি আমরা সঠিকভাবে পরিচালনা করতে না পারি তাহলে কিন্তু আমরা নিজেরাই ব্যর্থ। সো গাইস, যারা এই কাজটা করছে তাদের বিরুদ্ধে আমি কোনো অভিযোগ করতেছি না, কিন্তু ভাই আপনারা যে কাজটা করছে সেটি ঠিক করেননি। এবং গাইস, আরেকটা কথা বলতে চাই, যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের জন্য প্রাণ দিয়েছেন এবং জীবন দিয়েছেন, আমরা কিন্তু এতদিন সেটা স্মরণ করে রেখেছি এবং তার ইতিহাস নিয়ে আমরা অনেক প্রাউড ফিল করছি। এবং পৃথিবীর অনেক মানুষই কিন্তু বঙ্গবন্ধুকে চিনে তার ইতিহাস এবং তার কর্মকাণ্ডের জন্য এবং সৎ দেশপ্রেমের জন্য। সো আমি এটাই বলতে চাই, তিনি কিন্তু বাংলাদেশের একজন প্রকৃত দেশপ্রেমিক ছিলেন। তার বিরুদ্ধে এই কাজটা করা ঠিক হয়নি। হয়তো শেখ হাসিনা দেশের বিরুদ্ধে কাজ করছে, তার বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নেই, সেটা ভালো হতো। কিন্তু তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর, তার বিরুদ্ধে কিন্তু এই কাজটা করা একদমই ঠিক হয়নি। আমি বারবার এই কথাটা বলতেছি কারণ আমি বুঝতে পারতেছি যে দেশের এই কাজটা করা ঠিক হয়নি। সো গাইস, ভিডিওটি আর লং করবো না। এবং গাইস, আমি কোনো ভিউর জন্য বা কোনো সেলিব্রিটি হওয়ার জন্য ভিডিওটি করিনি। আমার মনে বা বিবেকে যেটা বলছে আমি শুধু সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা তো ভালো মন্দ বুঝেনি গাইস, আমার থেকে আপনারা আরো বেশি বুঝেন, কারণ আমার বয়সটা কিন্তু তেমন বেশি হয়নি, আমি তেমন কিছু বুঝি না। এবং সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আমরা যেহেতু দেশের একজন নাগরিক, সেহেতু আমাদের উচিত আমাদের দেশ যাতে সঠিকভাবে পরিচালিত হয় সে বিষয়ে খেয়াল রাখা। কারণ আমাদের ভবিষ্যৎ আমাদের এই দেশে চলবে। তো আমরা যেহেতু দেশের একজন নাগরিক, সেহেতু আমাদের দেশ যাতে সঠিকভাবে পরিচালিত হয় সে বিষয়ে আমাদের নজর রাখা খুবই জরুরি। তো গাইস, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সো আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার ভুল হলে সবাই মাফ করবেন। বাই।